গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের ঝাল। আজকে আমার ডিমের ঝালটা দেখে সবাই বাড়িতে একটু ট্রাই করে দেখবে কেমন লাগে। তো চলো ডিমটাকে আগে আমি ভেজে ফেলি। ডিমটাকে ঠিক এই রকমভাবেই ফাটাবে যেন মধ্যখানে কুসুমটা থাকে। চলো এবার কড়াই তেল দিয়ে ডিমটাকে ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে ফেরত আসছি। কড়াই তেলটা দেওয়া হয়ে গিয়েছে, তেলটা এবার গরম হয়ে গেলে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি। এবার ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিমটা ঠিক এইভাবেই ছাড়বে যেন মধ্যখানে এই কুসুমটা যে মধ্যখানে যেন থেকে যায়। তো চলো এবার ভাজা হয়ে যাক, তারপর আমি উল্টে দিয়ে ফিরে রাখছি। ডিমটাকে এবার উল্টে নিচ্ছি। এরকমভাবে তোমরা যে কজন বাড়ির ফ্যামিলি সে কটা ডিম এভাবে ফেটে নেবে। তো আমি ডিমগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। সেম প্রসেসে আমি আরও একটি ডিম ভেজে নিলাম। এভাবে আমি একে একে দুটো ডিম ভেজে নিলাম। এবারে জিরে দিয়ে দিলাম তেলেতে, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা, মশলাটা ঠিক এরকম পজিশনে চলে আসবে। এবার মশলাতে হলুদ অ্যাড করবে, নুন অ্যাড করবে। নুন আর হলুদ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি। মিট মশলা জিরের গুঁড়ো, মিট মশলা জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো। জলটা ঠিক এরকম অল্প দেবে। যাদের বাড়িতে যদি 4-5জন মানুষ থাকে তাহলে সেই মতো ডিম সেই মতো জল, পরিমাণটা নিশ্চয়ই তোমরা জানবে। তো আমার বাড়িতে যেহেতু আমরা 2জন মানুষ, তো এই জল দিয়েছি। এবার জলটা একটু হালকা হয়ে ফুটে আসলে এতে শাহি গরম মশলা দিয়ে ডিমটা দিয়ে দেবো। তো ঝোলটা এইভাবে ফুটে এসছে। এবার আমি শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গিয়েছে। ডিমটা দিয়ে আর একটু ঝোলটা গায়ে গায়ে হয়ে আসবে, একটু ফুটে যাবে। তারপরে আমি লাগিয়ে নিয়ে তোমাদের সঙ্গে ফাইনাল রেজাল্ট চলে আসতে নিয়ে ডিমের ঝোলের ফাইনাল লুক এই যে চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি।